একটি অ্যাপ্লিকেশন শিখে তুমি কিভাবে 50টা অ্যাপ্লিকেশন লিখতে পারবে আজকে আমি পুরো এই বিষয়টা তোমাদেরকে ভাইয়া শিখাই দেবো। তো ক্লাস 9-10 এর যত শিক্ষার্থী আছে অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, ভাইয়ার আজকের এই ক্লাসটা দেখবা অ্যাপ্লিকেশনে আমি তোমাকে যেই ফরম্যাটে পড়াবো তুমি যদি এগুলো লিখে দাও দেখবা যে একেবারে ফুল মার্ক ইনশাআল্লাহ তুমি পাবা। ওকে, তাহলে ভাইয়া তোমরা রেডি পড়তে থেকে তুমি একটু খেয়াল করো। ভাইয়া তোমার এই অ্যাপ্লিকেশনে যতগুলো আছে সবগুলোকে আমি কিন্তু 5টা টাইপে কিন্তু ভাগ করেছি। তুমি একটু ভালো করে দেখো। প্রথম টাইপটা হচ্ছে কিন্তু সেটিং আপ অথবা পারমিশন টাইপের থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল তুমি বলতে পারো যে ভাইয়া কিরকম থাকতে পারে, যেমন সেটিং আপে স্কুল হোস্টেল আছে, কমান্ড রুম, কম্পিউটার ক্লাব, তারপর ডিবেটিং ক্লাব, তারপর হচ্ছে কিন্তু ক্যান্টিন। এগুলা একেবারে তুমি একটু দেখো, এগুলো কিন্তু সেল মারা। হ্যাঁ, তো এগুলো তুমি কিভাবে করবা সেটা আমি ফার্স্টে দেখাবো। তারপর হচ্ছে ফিনান্সিয়াল হেল্প বা এটাকে তুমি ফাইন্যান্সিয়াল হেল্পও বলতে পারো। তারপর অ্যাবাউট স্কুল বা ক্লাস অ্যাডমিশন আর টেস্টিমোনিয়াল বা ট্রান্সফার। তো আমি 5 ক্যাটাগরি 5 টাইপের অ্যাপ্লিকেশন ভাইয়া তোমাদেরকে শিখাবো। তো প্রথমটা হচ্ছে কিন্তু আমাদের সেটিং আপ অথবা পারমিশন। তুমি খেয়াল করো ভাইয়া, তুমি ফরম্যাটটা দেখো। প্রথম প্রশ্ন যে ভাইয়া অ্যাপ্লিকেশন আমরা কয় পৃষ্ঠা লাগবো? অ্যাপ্লিকেশন ভাইয়া তুমি 1 পৃষ্ঠার ভিতরে লেখার চেষ্টা করবা। হ্যাঁ, কারণ অ্যাপ্লিকেশন সবাই কিন্তু 1 পৃষ্ঠায় কিন্তু লেখে। আচ্ছা, তুমি এখন তাকাও, প্রথমে তোমার আসলে কি লিখতে হবে। ফর এক্সাম্পল তুমি যখন একটা খাতা নিবা, যেমন আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যেমন এইখানে আমার হাতে 2টা পৃষ্ঠা, যেমন এরকম তোমার এটা হচ্ছে কিন্তু পরীক্ষার পেপার যদি এরকম থাকে, তুমি জাস্ট একটা পৃষ্ঠায় এই 1 পৃষ্ঠার ভিতরে কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা লেখা ট্রাই করবা। ঠিক আছে, এবং তুমি ইচ্ছা করলে অপর পেজেও লিখতে পারো, এখানেও তুমি লিখতে পারো, বাট 1 পৃষ্ঠায় তোমার লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন তুমি খেয়াল করো ভাইয়া। তো এইখানে বাম দিকে তুমি প্রথমে লাগবা কি 20 মে 2025, বা তোমার এখানে এখন বর্তমানে এই যে 26, তুমি 26ও লিখতে পারো, তোমার ইচ্ছা। তারিখটা তুমি দিবা, তারপর 2 দিতে হবে। কি দেবে ভাইয়া? 2 দিতে হবে। তুমি একটু মাথায় রাখবা, এই যেগুলো আমি শিখাই এগুলো এখানে যে 5টা টাইপে যে আমি ভাগ করছি, 5টা টাইপে সকল টাইপই কিন্তু লাগবে। যে ক্যাটাগরির অ্যাপ্লিকেশন আসুক না কেন সবগুলাতেই কিন্তু তোমার এই ফরম্যাটগুলো লাগবে। তাহলে দেখো, টু দ্য হেডমাস্টার, তুমি কার কাছে দিবা অ্যাপ্লিকেশনটা? হেডমাস্টারের কাছে। হ্যাঁ, তো সাবজেক্টটা কি? প্রেয়ার ফর দ্য ড্যাশ, অর্থাৎ এখানে প্রেয়ার ফর থাকতে পারে সেটিং আপে স্কুল হোস্টেল, আবার থাকতে পারে সেটিং আপে কমান্ড রুম, আবার ভাইয়া থাকতে পারে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। এগুলো তোমার কিন্তু থাকতে পারে, তাই না? সেটিং আপে অর্থাৎ লিটারেরি ক্লাব, তারপর হচ্ছে কিন্তু আমি যদি বলি যে সেটিং আপে ডিবেটিং ক্লাব, এরকম আসতে পারে। তো যদি আসে জাস্ট তুমি কি করবা, এখানে প্রেয়ার ফর ওই জিনিসটা তুমি লিখে দেবা। পারবা না? ধরো সাপোজ তোমার একটা স্কুলে একটা ক্যান্টিন দরকার বা একটা কম্পিউটার ক্লাব লাগবে, তাহলে তুমি সেই জিনিসটা এখানে ভাইয়া লিখে দেবা। ওকে, ফাইন। এরপর তুমি যেটা করবা, লাগবা স্যারের পরে কিন্তু ছোট্ট করে একটা কমা দিতে হবে। স্যারের পরে কি দিতে হবে ভাইয়া? কমা দিতে হবে। তারপর তুমি একটু খেয়াল করো কি লাগবা, উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। তোমার যদি এতক্ষণে অনেক কঠিন লাগে তাহলে তুমি কি লাগবা, উই বেক টু স্টেট দ্যাট। এই মোস্ট রেসপেক্টফুলি লাগেও না, কিন্তু অনেক সময় তুমি স্যারদের কাছে যদি অ্যাপ্লিকেশন দাও তাহলে রেসপেক্টফুলি শব্দটা ইউজ করা বেটার। এটা নিয়ম ভাইয়া, যদি স্যারদের কাছে দাও তাদের একটা সম্মানের একটা বিষয় আছে। তো এই জন্য ট্রাই করবা, যদি স্যারদের কাছে অ্যাপ্লিকেশন লিখে দাও তাহলে সেক্ষেত্রে রেসপেক্টফুলি এই শব্দটা ইউজ করার, কারণ কিছু রুলস আছে ভাইয়া, কিছু নিয়ম আছে, ওগুলো একটু মানতে হয়। হ্যাঁ, তাহলে তুমি এছাড়াও যদি বলো যে ভাইয়া আমি যদি বলি যে উই বেক টু স্টেট দ্যাট, এটা দিলেও কোনো অসুবিধা নাই, তবে রেসপেক্টফুলি দেওয়াটা বেটার। হ্যাঁ, তাহলে দেখো, উই বেক টু স্টেট দ্যাট অথবা উই বেক মোস্ট রেসপেক্টফুলি, তুমি এটা দিতে পারো যে দ্যাট উই দ্য স্টুডেন্ট। ওই অর্থ কি? আমরা। দ্য স্টুডেন্টস, এস আছে, তার মানে অনেক শিক্ষার্থী। যেমন তোমার ক্লাসে তোমরা কিন্তু অনেক শিক্ষার্থী আছো, তাই না? তাহলে উই দ্য স্টুডেন্ট, আমরা হচ্ছে কিন্তু শিক্ষার্থী অফ ইউর স্কুল, আপনার স্কুলের। যেহেতু তোমার এখানে একটা কম্পিউটার ক্লাব লাগবে, একটা ক্যান্টিন লাগবে, বা স্কুলের একটা হোস্টেল দরকার পড়তে পারে, এটা স্কুলের ক্লাস 1 থেকে স্টার্ট করে বা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবারই কিন্তু লাগবে, রাইট? সবারই কিন্তু লাগতে পারে। তো এটা যদি হয়, যদি তোমার ক্লাসরুমে যদি না হয় যে তুমি ক্লাস 9-এ পড়তেছো বা 10-এ পড়তেছো, এটা যদি না হয়, যদি পুরো স্কুল ব্যাপী সবারই যদি দরকার পড়ে, তাহলে তুমি এখানে এসে থাইমা যাবা যে ওই আমরা দ্য স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী অফ ইউর, আপনার স্কুল, আপনার স্কুলের মানে হচ্ছে শিক্ষার্থী। এরপর কি দিবা, উই হ্যাভ বিন সাফারিং। সাফার অর্থ ভাইয়া ভোগা। একটু অর্থটার দিকে খেয়াল করো। উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি। মুখস্থ করো, উই হ্যাভ বিন সাফারিং। তুমি আমার ক্লাসে মুখস্থ করবা, উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি। ফর অর্থ জন্য, কিসের জন্য? ওয়ান্ট অর্থ চেয়ে। কি চেয়ে? দেখো তো,
অফ ড্যাশ, অফ ধরো হচ্ছে ডিবেটিং ক্লাব, অফ বা হইতে পারে তোমার হচ্ছে এখানে স্কুল হোস্টেল হইতে পারে, বা এটা ক্যান্টিন হইতে পারে। অফ ধরো ক্যান্টিন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তো আমরা উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি ফর ওয়ান্ট, চেয়ে, কি চেয়ে ভাইয়া, অফ ড্যাশ। অফ ড্যাশ দ্বারা কি বোঝায়, এইখানে তুমি যেটা চাপা, যেটা সম্পর্কে আসবে, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। ওকে, এরপর দেখো ইট ইজ এ ম্যাটার অফ সৌরো দ্যাট, অর্থ কি, এটা দুঃখের বিষয়। ইট ইজ এ, দেখো খেয়াল করো, ইট ইজ এ ম্যাটার অফ সৌরো দ্যাট, এটা দুঃখের বিষয়, দ্যাট অর্থ যে, এটা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো, নাই। দেখো এখানে খেয়াল করো, দেয়ার ইজ আর দেয়ার আর এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। দেয়ার ইজ দ্বারা বোঝায় একটা সিঙ্গেল একটা জিনিস, যেমন স্কুলে তোমার হোস্টেল নাই, ক্যান্টিন না থাকতে পারে, কম্পিউটার ক্লাব নাই, তো দেয়ার ইজ তুমি দিবা। অনেক যদি কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে দেয়ার আর ইউজ করবা, এটার ব্যবহার আমি সামনে দেখাবো। তো দেয়ার ইজ নো, নাই, ড্যাশ ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে এই জিনিসটা নাই, ধরো ক্যান্টিনটা নাই ইন আওয়ার স্কুল। তো এটি হচ্ছে ইট ইজ ভেরি, খুব এসেনশিয়াল, প্রয়োজন, এটা খুবই প্রয়োজন ফর অর্থের জন্য, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য, এটা শিক্ষার্থীদের জন্য ভাইয়া খুবই দরকার, এটা তুমি এখানে দিয়ে দেবা। তারপর দেখো ইট হেল্পস, এটা সাহায্য করে, কি সাহায্য করে, টু দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাহায্য করে, ফর কিপিং, ফর কিপ অর্থ কিন্তু রাখা, ফর কিপিং রাখতে, দেয়ার তাদের মেন্টালিটি, তাদের মানসিকভাবে ঠিক রাখতে এটা কিন্তু সাহায্য করে। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, সো অতএব, সো এর পর একটা কমা দিতে হয়, একটু মাথায় রাখবা। উই ওয়াল আর ব্যাডলি, উই অর্থ আমাদের বা আমরা, ওয়াল সবার, আমাদের সবার, আর ব্যাডলি ইন নিড, প্রয়োজন, নিড অফ ড্যাশ, এখানে যদি ক্যান্টিন হয় তুমি ক্যান্টিন দিবা, বা যদি স্কুল হোস্টেল হয় স্কুল হোস্টেল তুমি এখানে দিবা, বুঝছো? তাহলে তুমি কি দিবা, সো অতএব উই ওয়াল আর ব্যাডলি, আমাদের সবার, ব্যাডলি ইন নিড, প্রয়োজন, অফ ড্যাশ। আমি বুঝাইতে পারছি? এই শেষ, এতটুকু। ভাইয়া তুমি ইচ্ছা করলে আমার ক্লাসটা যখন, এখন তো তুমি দেখতেছো, এই ক্লাসে কিন্তু ভাইয়া তোমার হয়ে যাবে, তুমি দেখবা। আচ্ছা তাহলে রেডি, মুখস্থ করো। যেহেতু তুমি একজন স্যারের কাছে অ্যাপ্লিকেশনটা দিচ্ছ, তার মানে অবশ্যই রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করার ট্রাই করবা, তোমার জন্য ভালো। তাহলে পড়ো যে যেহেতু এটা স্কুলে ধরো সবার দরকার, তো এই জন্য আমরা ইউজ করবো কি, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এতটুকু তুমি ইউজ করতে পারবা না। আবার তুমি বলতে পারো যে ভাইয়া আমার এটা ভালো লাগে না, তাহলে তুমি লিখতে পারো উই বেগ টু স্টেট দ্যাট, যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি, উই বেগ টু স্টেট দ্যাট। আর মোস্ট রেসপেক্টফুলি লাগাইলে বেটার। তো উই বেগ টু স্টেট দ্যাট, অথবা উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট কি, উই দ্য স্টুডেন্টস, অর্থ কি, আমরা হচ্ছে শিক্ষার্থী, অফ ইউর স্কুল, আপনার স্কুলে, পড়ো, উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আমরা হচ্ছে আপনার স্কুলের শিক্ষার্থী। আচ্ছা, উই, তারপর কি, উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি, ফর জন্য, ওয়ান্ট চেয়ে, কি চেয়ে ভুগতেছি, দেখো, অফ ড্যাশ, অফ ধরো ক্যান্টিন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা ক্যান্টিন চেয়ে, বা একটা কম্পিউটার ক্লাব চেয়ে, অফ কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে কম্পিউটার ক্লাব চেয়ে, কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু ভুগতেছি, আমরা বলতেছি কিন্তু হচ্ছে না বা পাচ্ছি না। তাহলে দেখো, বা আমরা কিন্তু এই জিনিসটার জন্য ভুগতেছি, তাহলে উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি, ফর জন্য, ওয়ান্ট চেয়ে, ফর ওয়ান্ট অফ ড্যাশ ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তো ইট ইজ এ ম্যাটার অফ সৌরো দ্যাট, অর্থ কি, এটা দুঃখের বিষয়ে যে, মুখস্থ করো, ইট ইজ এ ম্যাটার অফ সৌরো দ্যাট, এটা দুঃখের বিষয়ে যে, দ্যাট অর্থ যে, দেয়ার ইজ নো ড্যাশ, দেয়ার ইজ নো ক্যান্টিন, কোনো ক্যান্টিন নাই তোমার, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। এই যে ইন, এটা একটা প্রিপোজিশন, এটা কেন বসছে, বিতর্কত বুঝায়, যেমন স্কুলের বিতর্কত বুঝাইছে, এই জন্য ভাইয়া ইন বসছে। তোমরা জানো আমি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের এই যে গ্রামার সাইডে কিন্তু আমি ক্লাস নিয়ে আসতেছি, রিভাত একাডেমি ইউটিউব চ্যানেলে যদি তুমি যাও, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ক্লিক করলে তুমি দেখবা এসএসসি গ্রামার লেখা আছে, ওখানে ক্লিক করলে তুমি গ্রামারের উইথ ক্লোজের উপর আমি ক্লাস দিচ্ছি, রাইট ফ্রম ভার্বের উপর ক্লাস দিচ্ছি, চেঞ্জিং সেন্টেন্সের উপর ক্লাস দিচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা আইটেমের উপর ইনশাল্লাহ তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি, যারা দেখোনি দ্রুত গতিতে দেখে নিও। তো দেখো, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, ইট ইজ ভেরি এসেনশিয়াল, এটা খুবই প্রয়োজন, ফর অর্থের জন্য, আওয়ার অর্থ আমাদের, বা ফর দ্য স্টুডেন্ট, এটাও তুমি দিতে পারো, ফর দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য। ইট হেল্পস টু, এটা সাহায্য করে, টু দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের, ফর কিপিং, কি পড়তো, রাখা, ফর অর্থের জন্য, ফর কিপিং, রাখার জন্য, দেয়ার, তাদের মেন্টালিটি, তাদের মানসিকভাবে ঠিক রাখার জন্য এটা খুবই প্রয়োজন বা এটা সাহায্য করে। সো অতএব উই ওয়াল আর ব্যাডলি নিড, এই শব্দটা কিন্তু ইউজ করা হয়, তুমি সব জায়গায় ইউজ করতে পারবা। সো অতএব উই ওয়াল আর ব্যাডলি ইন নিড, আমাদের প্রয়োজন অফ ড্যাশ, ঠিক আছে? এইখানে যতগুলো শব্দ আমি ইউজ করছি,
এমন কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে এইগুলা লেখলে আমাকে ফুল মার্ক দিবে না, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, এটা তুমি বলতে পারবে না, কারণ এমনভাবে শব্দগুলো সেট করা। আচ্ছা, এরপর দেখো পরের যে লাইনটা, এই লাইনটা সব জায়গায় তুমি ইউজ করবা, সব অ্যাপ্লিকেশনে। যদি তুমি নিজে পার্সোনালি দাও তখন তুমি লিখবা আই দেয়ার ফর। এখন যেহেতু তোমরা শিক্ষার্থীরা সবাই মিলে দিচ্ছ, তাহলে এই জন্য তোমার লিখতে হবে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, মুখস্থ করো ভাইয়া, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন। যদি এখানে তোমার নিজের পার্সোনাল কোনো অ্যাপ্লিকেশন স্যারদের কাছে দিতা বা স্যারের কাছে দিতা, তখন লেখা লাগতো এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন। মাই অর্থ আমার, যেহেতু তোমরা সকল শিক্ষার্থী মিলে দিচ্ছ এই জন্য তোমার দিতে হবে ভাইয়া আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার বাই। একেবারে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে তোমার এই লাইন। তাহলে পড়ো, মুখস্থ করো, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড, এই ইউ দ্বারা কিন্তু স্যারকে বুঝাইছে, ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার বাই। আচ্ছা, এরপর তুমি দেবা কি উই রিমেইন স্যারটা দেবা নিচে, উই রিমেইনের পরে কিন্তু নিচে দেবা কিন্তু স্যার, উই রিমেইন স্যার। যদি তুমি এখানে তুমি নিজে দিতা তাহলে একটা আই রিমেইন স্যার। তারপর ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, এটা দিতে হবে প্রত্যেকটাই, ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আপনার স্কুলের শিক্ষার্থী, দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। এখন যদি তুমি একলা দিতা তাহলে তোমার নাম লেখতা, তোমার ক্লাস কোন ক্লাসে, তারপর তোমার রোলটা তুমি লিখে দিতা, ঠিক আছে? যেহেতু তোমরা সবাই স্কুলের সবাই মিলে দিচ্ছ, তো এই জন্য লিখতে হবে দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে আমার দিকে তাকাও, লুক ফরম্যাটটা কি, আমরা অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কিভাবে শিখবো ভাইয়া? ফার্স্টে কিন্তু আমরা কি দেবো ভাইয়া? তারিখ দেবো, হ্যাঁ 20 মে ধরো 2026। তারপর 2 কার কাছে তুমি দিবা? দ্য হেডমাস্টার। অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশনে কোশ্চেনে লেখা থাকে প্রিন্সিপালের কাছে, তোমরা দেখবা যদি এভাবে লেখা থাকে অ্যাপ্লিকেশনে যে প্রিন্সিপালের কাছে দাও, তুমি প্রিন্সিপাল লাগবা। যদি লেখা থাকে হেডমাস্টারের কাছে মানে তুমি লাগবা। যদি এখানে অ্যাপ্লিকেশনের কোশ্চেনে কারোর নাম বলে দেয় যে তোমার নাম এইটা, তুমি অ্যাপ্লিকেশন দাও, তাহলে সেক্ষেত্রে ওই নামটা তোমার ইউজ করতে হবে, ওকে? না হলে তুমি তোমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলেই হবে। তাহলে দ্য হেডমাস্টার সাবজেক্ট প্রেয়ার ফর দ্য সেটিং আপ এ ক্যান্টিন, হ্যাঁ, বা সেটিং আপ এ স্কুল হোস্টেল, বা সেটিং আপ এ একটা কম্পিউটার ক্লাব। তারপর কি স্যার, একটু পড়ো, উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই দ্য স্টুডেন্টস, আমরা হচ্ছে শিক্ষার্থী, অফ ইউর স্কুল, আপনার স্কুলের। তারপর কি উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি, ফর জন্য ওয়ান্টে অফ ড্যাশ, ধরো ক্যান্টিন, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। আচ্ছা, ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট, এটা দুঃখের বিষয়, দ্যাট অর্থ যে দেয়ার ইজ নো ড্যাশ, দ্যার ইজ নো ক্যান্টিন, কোনো ক্যান্টিন নাই ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলের ভিতরে। ফাইন, ইট ইজ ভেরি এসেন্সিয়াল, এটা খুবই প্রয়োজন, ফর জন্য, কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য, ফর দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য। তুমি যদি বলো যে ভাইয়া আমি এখান থেকে একটু বানায় লিখতে পারি না, যে ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর আজ, এটা আমাদের জন্য, হ্যাঁ তোমার যেটা খুশি। আমার প্রাইভেট ব্যাচে যারা ছিল, আমি ওদের একটা কথা বলছি, ভাইয়া তোমাদের আমি যেভাবে শিখাইছি, তোমাদের একটা কথা বলছি, তোমার নিজের বানিয়ে লেখার অভিজ্ঞতা তোমার অর্জন করতে হবে, এবং এটা আমি তোমাকে শিখাবো। আমি এটা বলছিলাম না, এটা আমি চ্যালেঞ্জ করছিলাম। তুমি জাস্ট ইংলিশ ফার্স্ট পেপারে সিনগুলো অর্থ সহকারে পড়ো, তুমি দেখবে ইংরেজি বানায় এমনিতেই লিখতে পারবা, আর টেন্সটা ভালো করে পড়ো, এনাফ, আর কিছু লাগে না। আচ্ছা, এরপরে কি ইট হেল্পস, এটা সাহায্য করে টু দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের, ফর কিপিং, রাখার জন্য, দেয়ার মেন্টালিটি, তাদের মানসিকভাবে ঠিক রাখার জন্য। সো অতএব উই আর ব্যাডলি ইন নিড, আমাদের প্রয়োজন অফ ড্যাশ, অফ ক্যান্টিন, অফ স্কুল হোস্টেল, যেটা আসুক সেটাই তুমি দিবা। তারপর কি উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট তারপর কি ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার বাই, ওকে? তারপর লাস্টে লিখতে হয় উই রিমেইন স্যার, বাট উই রিমেইনটা লেখার পর নিচে স্যার দিবা। তারপর ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, মুখস্থ করো, ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, নাম কি? যেহেতু তোমরা সবাই মিলে দিচ্ছ, দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। আমি আশা করছি পুরো কনসেপ্টটা, পুরো এই টাইপটাই তোমাদের ক্লিয়ার। সেটিং আপ যদি ক্যাটাগরি আসে, তুমি পারবা না ভাইয়া? পারবা কিনা বলো? আমি আশা করছি তোমরা প্রত্যেকে পারবা। তো এই গেল আমাদের কিন্তু প্রথম টাইপ, 1 নাম্বার টাইপটা আমাদের কিন্তু গেল। 2 নাম্বার টাইপটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হেল্প। তুমি এটাকে ফাইন্যান্সিয়াল বলতে পারো বা ফিনান্সিয়াল বলতে পারো, কোনো অসুবিধা নাই। এই আর্থিক সহযোগিতা বা টাকা পয়সার যে সমস্যাটা, যেমন ফাইন্যান্সিয়াল হেল্পের ভিতরে আছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তারপর আছে পুয়ার ফান্ড, আছে না এগুলো? বিগত বছরে দেখো এগুলোই কিন্তু আসছে। তারপর কি এই যে তোমার এই পুয়ার ফান্ড অ্যান্ড এগুলো তুমি কিভাবে করবা? তুমি দেখো
ফার্স্টে তো আমরা জানি তারিখ দিতে হয়, তুমি ধরো এখানে 26 দিলা, টু দ্য হেডমাস্টারের কাছে তুমি দিবা প্রেয়ার ফর ড্যাশ, প্রেয়ার ফর ধরো ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা পুয়ার ফান্ড, এটা হইতে পারে। তো স্যার আর সেম ভাবে এটা যেহেতু তুমি নিজে দিবা, তাহলে কি লাগবা, আই বেক টু স্টেট দ্যাট, এটাও তুমি দিতে পারো। বা তুমি যদি ইচ্ছা করো যেহেতু স্যারের কাছে দিবা, একজন হেডমাস্টারের কাছে, তাহলে মোস্ট রেসপেক্টফুলি তুমি এই শব্দটা ইউজ করতে পারো। হ্যাঁ, তাহলে কি দিবা, আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, মানে হচ্ছে এরপরে এগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আই অ্যাম এ স্টুডেন্ট অর্থ কি, আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট, আমি একজন নিয়মিত ছাত্র। হ্যাঁ, অফ ক্লাস, অফ ইউর স্কুল, আপনার স্কুলের, অফ ক্লাস ধরো হচ্ছে কিন্তু 10, ক্লাস 10, ক্লাস 10-এর আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র। তুমি যদি বলো যে আমি রেগুলার দিব না, অসুবিধা নাই, তুমি দিতে পারো আই এম স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমি আপনার স্কুলের একজন নিয়মিত মানে রেগুলার যদি দাও তাহলে নিয়মিত আসবে, রেগুলার না দিলে আমি একজন ছাত্র, আপনার স্কুলের একজন ছাত্র, কোন ক্লাস, যে অফ ক্লাস 10 অফ ইউর স্কুল, এরাও তুমি দিতে পারো। মাই ফাদার, আমার বাবা, ইজ হচ্ছে এ ফার্মার, একজন কৃষক, আমার বাবা কি, একজন কৃষক। হি ইজ ওনলি, হি ইজ সে হচ্ছে, দ্য অনলি, অনলি অর্থ একমাত্র, আর্নিং, আর্নিং অর্থ উপার্জনের, মেম্বার অর্থ সদস্য। খেয়াল করো, হি ইজ সে হচ্ছে, দ্য অনলি একমাত্র, আর্নিং উপার্জনের, মেম্বার সদস্য, ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে। তাহলে আমি কি লিখতে পারি, হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার, সে হচ্ছে একমাত্র উপার্জনের সদস্য, ইন আওয়ার, ইন দ্বারা বুঝাই না, একটা প্রিপোজিশন, এটা একটা বিতর্কত বুঝাই, পরিবারের ভিতরে বুঝাইছে, রাইট, প্রিপোজিশনের ক্লাস নিয়ে আসতেছে কিন্তু। ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে। হিজ ইনকাম, হিজ অর্থ তাহার, ইনকাম, ইনকাম অর্থ আয়, তার যে আয়টা, ইজ হচ্ছে ভেরি খুবই, পুয়ার অর্থ গরিব, তার আয় খুবই গরিব, কিন্তু এখানে পুয়ার দ্বারা গরিব বুঝায় নাই, এখানে বুঝাইছে কম, স্বল্প, এটা কিন্তু বুঝাইছে। ওকে, তাহলে হিজ ইনকাম, তার ইনকাম বা তার আয়, ইজ হচ্ছে ভেরি পুয়ার, খুবই কম। টু অফ মাই ব্রাদার, টু অর্থ দুই, অফ মাই আমার, ব্রাদার্স ভাই, আমার দুই ভাই আছে, অ্যান্ড এবং সিস্টার্স বোন আছে, আর স্টাডিং তারা পড়াশোনা করতেছে। দেখো আর স্টাডিং, আমরা জানি ভার্বের সাথে যদি আইএনজি থাকে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, মনে আছে আমি কিন্তু তোমাদের টেন্সে শিখাইছিলাম। এবং যদি ভার্বের সাথে আইএনজির আগে অ্যামিজার থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। সিস্টার্স আর স্টাডিং তারা পড়াশোনা করতেছে, ইন ডিফারেন্ট, ডিফারেন্ট অর্থ ভিন্ন ভিন্ন, স্কুল, স্কুল মানে কিন্তু স্কুলে, ভিন্ন ভিন্ন স্কুলে তারা পড়ালেখা করতেছে। অর্থাৎ তুমি বলতেছো, তুমি স্যারের কাছে বলতেছো যে টু অফ মাই ব্রাদার্স, আমার দুই ভাই আছে, অ্যান্ড এবং সিস্টার্স আমার বোন আছে, আর স্টাডিং তারা পড়াশোনা করতেছে, কি করতেছে, আর স্টাডিং পড়াশোনা করতেছে, ইন ডিফারেন্ট স্কুল ভিন্ন ভিন্ন স্কুলে তারা পড়াশোনা করতেছে। সো এই কারণে অতএব ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, ফর জন্য, হিম তাহার জন্য, টু বিয়ার, ভাইয়া বিয়ার অর্থ কি জানো, বহন করা, তাহার জন্য বহন করা, আওয়ার আমাদের এডুকেশনাল, আমাদের শিক্ষামূলক এক্সপেন্স, যে খরচটা আছে, যেমন পড়ালেখার ক্ষেত্রে একটা খরচ আছে না, স্কুলে ফি দিতে হয়, মাদ্রাসায় ফি দিতে হয়, তো জিনিসটা এরকম যে সো অতএব ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, ফর হিম তাহার জন্য, টু বিয়ার বহন করা, কি বহন করা, আওয়ার আমাদের এডুকেশনাল শিক্ষামূলক এক্সপেন্স, মানে ব্যয়টা, এনি মোর। সো ইন দিস এই কারণে আই নিড আমার প্রয়োজন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বা আই নিড আমার প্রয়োজন পুয়ার ফান্ড, এটা তুমি দিয়ে দিতে পারো। আমার কথা বুঝতে পেরেছো, যেটা আসবে তুমি এই জায়গাতে সেটা কিন্তু তুমি দিয়ে দেবা। এতটুকু তুমি বুঝতে পারছো এই প্যারাটা, এখানে এমন এমন কিছু শব্দ রাখা হয়েছে, তুমি যদি অ্যাপ্লাই করো 1 মার্কও কম দিতে পারবে না, কোনো চান্স নাই, 1 মার্কও কম দেওয়ার কোনো চান্স নাই, আমি সেইভাবে কিন্তু সাজাইছি। তাহলে রেডি, স্যারের কাছে যেহেতু লিখতেছো, তার মানে মোস্ট রেসপেক্টফুলি শব্দটা ইউজ করা তোমার জন্য বেটার। তো দেখো, I beg most respectfully to state that কি, I am a regular student, আমি একজন নিয়মিত শিক্ষার্থী, of class 10-এর of your school, আপনার স্কুলের। My father আমার বাবা, is হচ্ছে কি, a farmer আমার বাবা একজন কৃষক, he is সে হচ্ছে the only earning member, সে একমাত্র উপার্জনের ব্যক্তি, in our family আমার পরিবারে। His income তার যে ইনকামটা, is হচ্ছে very poor খুবই কম। তারপরে দেখো টু অর্থ দুই, অফ মাই ব্রাদার আমার দুই ভাই আছে, এবং সিস্টার আমার বোন, আর স্টাডিং তারা পড়াশোনা করতেছে, ইন ডিফারেন্ট স্কুল ভিন্ন স্কুলে পড়ালেখা করতেছে। সো অতএব বা এই কারণে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে, ফর হিম তাহার জন্য, কার জন্য, ওই যে তুমি তোমার বাবার কথা বলতেছো যে তার জন্য, টু বিয়ার বহন করা, আওয়ার আমাদের এডুকেশনাল এক্সপেন্স আমাদের শিক্ষামূলক যে ব্যয়টা, এটা বহন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, বুঝছো। এরপর দেখো, ইন দিস এই কারণে আই নিড ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ক্লিয়ার ভাইয়া,
প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝছো। আমার টার্গেট থাকে কিন্তু আমার শিক্ষার্থীকে প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়া, যাতে করে তোমার মগজের ভিতরে ঢুকে যায়, খুব ইজিলি যেন তুমি জিনিসটা ধরতে পারো। আই হোপ বুঝতে পেরেছো। এরপরে আমি যে বলছিলাম না যে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু, আওয়ার কিন্তু আগেরটাই ছিল, কারণ যখন স্কুলের শিক্ষার্থী যারা তোমরা সবাই মিলে যখন দিবা তখন দিবা আওয়ার, যখন তুমি একলা দিবা তখন তোমার দিবা এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন, মি না দিয়া গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন লিখে নাও, বেটার হবে। গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন, আমার অ্যাপ্লিকেশন এটা দিবা, হ্যাঁ, অ্যান্ড অ্যাপ্লাই দেয়ার ভাই, এই জিনিসটাই তুমি লিখে দেবা, ভিন্ন কিছু দেওয়ার কোনো দরকার নাই। সো আই দেয়ার ফর, সো দিতে পারো, না দিলে অসুবিধা নাই। তো আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার ভাই, শেষ। তারপর ইউর অবিডিয়েন্টলি, বা তুমি এর আগে আই রিমেইন স্যার, এটাও তুমি দিতে পারো। আই রিমেইন স্যার ইউর অবিডিয়েন্টলি, তোমার নাম লিখে দেবা, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার রোল কত, এটা তুমি দিয়ে দেবা। যেহেতু এটা তুমি পার্সোনালি স্যারকে দিচ্ছ, এই জন্য ভাইয়া তোমার এটা দিতে হবে। ভাইয়া বুঝছো, পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার? তবে একটু মাথায় রাখবা, যখন এই ফর্মেটটা স্যারের পরে এটা যখন লেখা শুরু করবা, এখান থেকে যখন থামবে, তারপর আবার এখান থেকে শুরু করবা না। এই যে আই দেওয়ার পর একটু ফাঁকা রাখা, একটু হালকা ফাঁকা রাখতে হবে, তারপর নিচ দিয়ে শুরু করবা, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। এরপর আসছে কিন্তু অ্যাবাউট স্কুল অর ক্লাসেস, এটা সম্পর্কে আসতে পারে। যেমন এটা হইতে পারে তোমার মর্নিং স্কুল হইতে পারে, হাফ হলিডে হইতে পারে, বা 4 পিরিয়ডের পর তোমার ছুটি লাগতে পারে, এরকম হইতে পারে না? তো এটা কিভাবে করবা? প্রথমে তুমি তারিখ দিবা, তারিখ দেওয়ার পরে টু দ্য হেডমাস্টারের কাছে প্রেয়ার ফর দ্য, ধরো কোনো একটা কিছু আসলো, তারপর উইথ ডিউ রেসপেক্ট, বা এটাও তুমি এটা দিতে পারো, এটা না দিলেও চলে, যেহেতু একটা শিখবা, যে কোনো একটা শিখবা। যেমন তুমি শিখছো কি আই বেক, বা এর আগে কি শিখছো যে উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এই জিনিসটা তুমি এখানে দিবা। উই বেক মোস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট, উই বেক মোস্ট respectfully state that, এই যে এতটুকু তুমি দিবা, যে কোনো একটা শিখবা, এরপর এখান থেকে শুরু করবা। তাহলে এতটুকু লাগতেছে না? উই দ্য স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী, অফ ইউর স্কুলে, আপনার স্কুলের, তা বেক টু স্টেট দ্যাট। আচ্ছা, এটা একটু ডিফারেন্স কায়দায় দিছে। তাহলে দেখো, তুমি এটা ইচ্ছা করলে কিন্তু দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নাই, তুমি এটাও দিতে পারো। এটা একটু ডিফারেন্স কায়দা করছে। তুমি ইউনিক জিনিসটা শেখো, তোমার জন্য ভালো। যে উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সহিত, উইথ দ্য স্টুডেন্টস, আমরা হচ্ছে শিক্ষার্থী, অফ ইউর স্কুল, আপনার স্কুলের, বেক টু স্টেট দ্যাট, কি স্টেট দ্যাট, কি জানাইবে, কি আবেদন করবে? দ্য সামার সিজন, গরমের যে সিজনটা, ঋতুটা, তো দ্য সামার সিজন, গরমের সিজন, হ্যাজ অলরেডি মানে অলরেডি শুরু হয়েছে, গরমের সিজনটা অলরেডি শুরু হয়ে গেছে, রাইট? অলরেডি স্টার্ট। তো হ্যাভাস থাকে কোথায়? প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হয়েছে কিন্তু ভার্বের 3 নং, তবে তার আগে হ্যাভাস থাকবে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দেখো, হ্যাজ অলরেডি স্টার্ট, গরমের সিজন কিন্তু শুরু হয়ে গেছে। ডিউ টু এক্সেসিভ হিট, মানে এটাকে ডিউ অর্থ কারণে, টু এক্সেসিভ হিট অর্থ গরম, অতিরিক্ত গরমের কারণে, ইট হ্যাজ বিকাম, ইট অর্থ এটি, হ্যাজ বিকাম হয়েছে, এটা হচ্ছে, ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন, ফর জন্য, আস আমাদের জন্য এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে, টু কন্টিনিউ করা, কন্টিনিউ অর্থ কিন্তু চালিয়ে যাওয়া, আওয়ার আমাদের, ওয়ার্ক আমাদের কাজ, বা তুমি লিখতে পারো রিডিং আমাদের পড়ালেখা, এটা হইতে পারে, আওয়ার ওয়ার্ক আমাদের কাজ, ইন দ্য ক্লাসরুমে, অ্যাট নুন, দুপুরের বেলা, খেয়াল করছো? তাহলে একটু বড়, ডিউ কারণে, টু এক্সেসিভ হিট অর্থ গরম, অতিরিক্ত গরমের কারণে, ইট হ্যাজ বিকাম, এটা হচ্ছে, ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন, ফর জন্য, ফর আজ আমাদের জন্য, টু কন্টিনিউ করা, কন্টিনিউ অর্থ কিন্তু চালিয়ে যাওয়া, আওয়ার ওয়ার্ক আমাদের কাজ চালিয়ে যাওয়া, ইন দ্য ক্লাসরুম শ্রেণী কক্ষে, অ্যাট নুন দুপুরবেলা। সো এই কারণে, ইন দিস এই কারণে, উই নিড আমাদের প্রয়োজন, ড্যাশ, যেটা আসবে তুমি সেটা লিখে দেবা। ভাইয়া তুমি এতটুকু বুঝছো যে এখানে কাহিনীটা কি? তারপর দেখো, যেহেতু এটা তোমরা সবাই মিলে দিচ্ছ, তো এই জন্য উই হবে। তাহলে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন, অবলাই দেয়ার ভাই, তারপর উই রিমেইন স্যার, তারপর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8, ধরো ক্লাস 8 বা ক্লাস 10, তোমরা ক্লাস 10 এর শিক্ষার্থী বা ক্লাস 9 এর শিক্ষার্থী, তোমরা এটা লিখে দেবা। ভাইয়া পানি, যেহেতু ইংরেজি পড়াচ্ছে, তার মানে কি এটা ওয়াটার, আমি আশা করছি তোমরা বুঝছো, অসুবিধা আছে? এরপর আসে কিন্তু ভাইয়া অ্যাডমিশন, যেমন ডেইলি ফাইন আসতে পারে, বা রিঅ্যাডমিশন কিন্তু সম্পর্কে আসতে পারে। তো এই জিনিসটাকে প্রথমে তো তুমি এই জিনিসগুলো দিবা, তারপর লাগবা কি, আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, ওই আগের মতো, আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট, আমি একজন নিয়মিত শিক্ষার্থী, অফ ক্লাস 10 অফ ইউর স্কুল, আপনার স্কুলের, ওকে ফাইন। আই কুডেন্ট পে, আমি পে করি নাই, ক্যান অর্থ, এই যে ক্যান অর্থ পারা, ক্যান নট অর্থ পারি নাই, কুড কেন আসছে, কারণ এটা অতীতের কাহিনী, অতীতে, এটা পাস্টের। তো আই
কুডেন্ট পে, আমি পে করি নাই মাই টিউশন ফি, আমার টিউশনের যে ফি আছে না, যে টিউশন ফিটা প্রতি মান্থলি দিতে হয় বা 6 মাস পর দিতে হয়, এক একটা স্কুলে এক এক রকমের, তাই না, মাদ্রাসায় এক এক রকমের, মাই টিউশন ফি, আমার টিউশন ফি ফর জন্য দ্য মান্থ অফ ফেব্রুয়ারি মাসে অ্যান্ড এবং মার্চ মাসে, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমি কিন্তু কি দিতে পারি না, আমার টিউশন ফিটা দিতে পারি না। অ্যাজ মাই ফ্যামিলি, আমার পরিবার ছিল ইন এ সিভিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস, মানে আর্থিকগতভাবে সমস্যা ছিল, এটাকে বলা হয় ফিনান্সিয়াল ক্রাইসিস, বা তুমি এটাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও বলতে পারো, সমস্যা নাই। তো ফিনান্সিয়াল ক্রাইসিস, কারণ আমার ফ্যামিলি ছিল, আমার ফ্যামিলিটা, মাই ফ্যামিলি, আমার পরিবার ছিল ইন এ সিভিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস, আর্থিক সমস্যায় ছিল। সো অতএব বা এই কারণে মাই নেম, আমার নাম হ্যাজ বিন স্টাক অফ, আমার নামটা কি করছে, অফ ফ্রম রোল থেকে কি করে দিছে, রোল থেকে বাদ দেওয়া দিছে, স্টাক অফ করে দিছে, স্টাক অফ বাদ দেওয়া বা বাদ যাওয়া, ফ্রম হতে রোল ফর নন পেমেন্ট অর্থ পে করা, পেমেন্ট অর্থ পেমেন্ট দেওয়া, আর নন পেমেন্ট মানে পেমেন্ট না দেওয়ার কারণে, মানে টাকা না দেওয়ার কারণে, অফ ডিউস, এটা তুমি দিয়ে দেবা। সো এই কারণে মাই নেম, আমার নাম হ্যাজ বিন স্টাক অফ ফ্রম রোল ফর নন পেমেন্ট অফ ডিউস, এটা একটু মাথায় রাখবা। এরপর তো সো যেহেতু তুমি বলতে আইদার ফ্রেন্ড অফ দ্যাট ইউ ক্যান অ্যানাউন্স টু গ্রান্ট মি না গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন, লিখে নাও গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন, একেবারে সহজে তোমাদেরকে দিচ্ছি, অ্যান্ড অবলাই দেয়ার বাই, তারপর ইয়োর্স অবিডিয়েন্টলি, তারপর তুমি নেম টেম সব কিছু তুমি লিখে দেবা। আই হোপ পুরো জিনিসটা তোমাদের কাছে ওয়াটার ক্লিয়ার, বুঝছো জিনিসটা, যে আই এম এ রেগুলার স্টুডেন্ট, আমি একজন নিয়মিত শিক্ষার্থী, ইন ক্লাস ধরো হচ্ছে কোথায়, বা অফ ক্লাস 10 অফ ইউর স্কুল, আপনার স্কুলের। তো আই কুডন্ট পে, আমি পে করি নাই, কি পে করো নাই, যে মাই টিউশন ফি, আমার টিউশন ফি ফর জন্য দ্য মান্থ, ফর মান্থ মাসে অফ ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, মানে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে আমি আমার টিউশন ফিটা প্রদান করতে পারি নাই। কেন, ওয়াই, কারণ মানে অ্যাজ মাই ফ্যামিলি, যেহেতু আমার পরিবার ছিল ইন এ সিভিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ আর্থিকগতভাবে সমস্যা ছিল। হ্যাঁ, সো এই কারণে মাই নেম, আমার নামটা হ্যাজ বিন স্টাক অফ, আমার নামটা বাদ দিয়েছে, বা ফর্ম হতে রোল থেকে বাদ দিয়েছে। কেন দিছে, ফর জন্য নন পেমেন্ট না করায়, ঠিক আছে, অফ ডিউস, এটা তুমি দিয়ে দেবা, আশা করছি বুঝছো। টেস্টিমোনিয়াল পরের টাইপটা বা ট্রান্সফার, যেমন অনেক সময় হইতে পারে না ট্রান্সফার সার্টিফিকেট বা টেস্টিমোনিয়াল হইতে পারে না, খুবই ইম্পর্টেন্ট, এটা আসে, তুমি দেখো সেম ভাবে তুমি লিখবা। ধরো দ্য হেডমাস্টার, এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আসলে বলা উচিত ছিল, হেডমাস্টারের পর তুমি স্কুলের নামটা লিখে দেবা, ঠিক আছে, যেমন ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাতে, তুমি এই জিনিসটা লিখে দিবা, তোমার জন্য ভালো হবে। হেডমাস্টারের পর এটা লিখতে হয়, এটা আসলে প্রত্যেকটা লিখে দেওয়া উচিত ছিল, প্রত্যেকটা তুমি একটু লিখে নেবা, হেডমাস্টারের পর তুমি স্কুলের নামটা লিখবা। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কি, প্রেয়ার ফর হয়েছে কিন্তু ড্যাশ, তাহলে স্যার উইথ রেসপেক্ট টু স্টেট দ্যাট, এটা দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই, বা তুমি যদি বলো যে ভাইয়া এটা যেহেতু আমি দিচ্ছি, তাহলে আই বেক মোস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট, এটা দিলেও হয়। তারপর কি লিখবা, আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী অফ স্কুলে অফ ক্লাস ধরো 10, তুমি 10 দিবা, অফ ক্লাস 10 বা 9 তুমি দিয়ে দিলা। তাহলে এখানে তুমি দিতে পারো যে আই বেক টু স্টেট দ্যাট, বা আই বেক মোস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট, তা দিলেও হয়। তারপর আই এম স্টুডেন্ট, এখান থেকে যে আই এম স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমি আপনার স্কুলের একজন শিক্ষার্থী, ক্লাস এত। মাই ফাদার, আমার বাবা, হ্যাজ বিন, খেয়াল করো, হ্যাজ বিন ট্রান্সফার, আমার বাবা ট্রান্সফার হয়েছে ফ্রম হতে, খেয়াল করো, ফ্রম হতে ঢাকা টু চিটাগং, ঢাকা থেকে চিটাগংয়ে, মানে ঢাকা থেকে চট্টগ্রামে। ওকে, তাহলে দেখো একটু পড়ো আমার সাথে, মাই ফাদার, আমার বাবা, হ্যাজ বিন ট্রান্সফার্ড, আমার বাবা ট্রান্সফার হয়েছে, হ্যাজ বিন ট্রান্সফার্ড, আমার বাবা মানে হ্যাজ বিন ট্রান্সফার মানে ট্রান্সফার কিন্তু হয়েছে। হ্যাঁ, কোথায়, ফ্রম অর্থ হতে, ঢাকাতেও চিটাগংয়ে। তো আমার ফ্যামিলি, আমার পরিবার, ইজ গোয়িং টু, তারাও যাচ্ছে, ইজ গোয়িং টু যাচ্ছে, টু বি শিফট, সেখানে শিফট হচ্ছে, মানে সেখানে শিফট হতে যাচ্ছে। ধরো তোমার বাবা যদি ঢাকা থেকে চট্টগ্রামে যায়, তাহলে অবশ্যই তোমার পরিবার যারা আছে তারাও যাবে, তার মানে তোমারও যাইতে হবে, তোমারও সেখানে শিফট করা লাগবে। দিস দ্য পয়েন্ট। তাহলে আওয়ার ফ্যামিলি, আমার পরিবার, ইজ গোয়িং টু, যাচ্ছে, গোয়িং টু বি শিফট হতে যাচ্ছে, দিয়ার অর্থ সেখানে, সুন অর্থ শীঘ্রই, দিয়ার সেখানে, সুন শীঘ্রই সেখানে কিন্তু শিফট হতে যাচ্ছে। ওকে, ইন দিস, এই কারণে নাও এখন, আই নিড, আমার প্রয়োজন, এ ড্যাশ, ধরো আই নিড কি, ট্রান্সফার সার্টিফিকেট আসলে এখানে দিয়ে দেবা, তার টেস্টিমোনিয়াল কিন্তু আসতে পারে, সেটা তুমি দিয়ে দেবা। প্রত্যেকটা শব্দ কিন্তু এখানে ইউনিক, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, এর বাড়তি আদৌ পড়ার কোনো দরকার নাই ভাইয়া, কোনো প্রয়োজন নাই। ফাও শুধু মাথা ঘামাচ্ছ, তোমরা বলতেছো ভাই এগুলো লেখলে আদৌ আমাদের ফুল মার্ক দেবে কিনা, অবশ্যই ফুল মার্ক দেবে, কেন দেবে না, ওয়াই, রিজন কি, দিতে হবে, দিতে বাধ্য। ওকে, তাহলে দেখো আই আমে, এখানে কি লিখবা,
যে আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এতটুকু লেখার পরে আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী অফ ইউর স্কুল, আপনার স্কুলে, অফ ক্লাস 10। তারপর কি মাই ফাদার, আমার বাবা হ্যাজ বিন ট্রান্সফার্ড, সে কিন্তু ট্রান্সফার হয়েছে ফ্রম হতে ঢাকা টু চিটাগাঁও, ঢাকা থেকে চট্টগ্রামে। আওয়ার ফ্যামিলি, আমার পরিবার ইজ গোয়িং টু বি শিফট, সেখানে শিফট হতে যাচ্ছে। দেয়ার অর্থ কিন্তু সেখানে সুন, শীঘ্রই। ইন দিস, এই কারণে, নাও, এখন, আই নিড, আমার প্রয়োজন এ ট্রান্সফার সার্টিফিকেট। তারপর দেখো উই দেয়ার ফর, এখানে উই দেয়ার ফর না, যেহেতু এটা তুমি দিচ্ছ তাহলে আই হবে। তো আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বিকাম এনাফ টু গ্রান্ট মাই এর পর একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেবা, গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন, ওকে, অ্যান্ড অবলাই দেয়ার বাই, ওকে। তারপর কি আই রিমেইন স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্ট, তারপর তুমি তোমার নাম, ক্লাস, সেশনটা তুমি লিখে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, রোলটা তুমি লিখে দিতে পারো। তো ওভারঅল বলতে গেলে আমাদের এই 5 ক্যাটাগরির 5 টাইপের কিন্তু কি ছিল, অ্যাপ্লিকেশন ছিল। ভাইয়া বলো পানি কিনা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা। ভাইয়া এটা সম্পূর্ণটার পিডিএফ তুমি একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এখানে আমি যা পড়াইছি, যেগুলো আমি দিছি, এই যে যা এতক্ষণ ধরে পড়াইছি 5টা ক্যাটাগরি, তুমি দেখবা, তুমি যদি বিগত বছরে কোশ্চেনগুলো যদি দেখো, ঢাকা বোর্ড থেকে স্টার্ট করে প্রত্যেকটা বোর্ডের তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে পারো, তুমি দেখবা এখানে যেইগুলো আসছে সেগুলোই কিন্তু আজকে তোমাদেরকে পড়াই দিছি। একটু ঠান্ডা মাথায় ভাববা, জাস্ট তোমার একটু অর্থ জানতে হবে, ঠিক আছে, একটু সামান্য অর্থটা তুমি জানবা। আর যেই লাইনটা তোমার মুখস্থ করা দরকার, যেমন আই বেক টু স্টেট দ্যাট, বা অথবা আই বেক মোস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট, এটা টানা মুখস্থ। আবার লাস্টে ওই যে তোমার হচ্ছে কিন্তু আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বিকাম এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার ভাই। যদি আমার আসে তাহলে মাই অ্যাপ্লিকেশন, যদি সবার আসে, যদি স্কুলের সবার বা তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থী, তাহলে আওয়ার অ্যাপ্লিকেশন অবলাই দেয়ার ভাই। তারপর আই রিমেইন স্যার, এগুলো মুখস্থ, এগুলো আবার তারিখ দিয়া, টু দ্য হেডমাস্টার, তারপর স্কুলের নাম, তারপর সাবজেক্ট, এগুলো মুখস্থ, এগুলো অলওয়েজ তুমি অ্যাপ্লাই করবা। তবে এখানে ডিফারেন্সটা হচ্ছে এক একটা ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের কিন্তু এই 5টা ক্যাটাগরি কিন্তু ভাইয়া অলরেডি ডান। এখন যে মেইন যে বিষয়টা ভাইয়া, সেটা হচ্ছে কি যে ভাইয়া তোমরা ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে যখন তুমি সার্চ দিবা, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ভাইয়া চলে আসবে। হ্যাঁ, তোমরা দেখো তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করা আছে, দেখো এখানে যাওয়ার পর প্লেলিস্টে চাপ দিবা, দেখো তোমাদের এই এসএসসি ইংলিশ গ্রামারে আমি কিন্তু ইংরেজি গ্রামারের উপর কিন্তু ভাইয়া ক্লাস নিয়ে আসতেছি, আমার গণিতের উপর ক্লাস আছে, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, আমাদের বাংলা, তোমাদের বাংলা সাবজেক্ট, তারপর হচ্ছে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপর হচ্ছে কিন্তু ইতিহাস বলো, কমার্সের অল সাবজেক্ট, আর্টসের অল সাবজেক্ট, আমরা কিন্তু সকল সাবজেক্ট কিন্তু ভাইয়া পড়ায় থাকি। তোমরা ইচ্ছা করলে আমাদের এখানে এসে কিন্তু দেখতে পারো। তোমাদের জন্য কিন্তু ভাইয়া ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস আছে, জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিত, মানে সাধারণ গণিত আর উচ্চতর গণিত যারা সায়েন্সের আছে, এই ক্যালকুলেটর হ্যাক্সে সবগুলো ক্যালকুলেটর দিয়ে তুমি কীভাবে করবা সেগুলো কিন্তু ভাই তুমি দেখতে পারো। তো আমি আশা করছি তোমরা বুঝছো, এবং ইচ্ছা করলে আমরা কিন্তু এই ইংরেজি এটা কিন্তু আমি নিজেই পড়াই, তোমরা কিন্তু আমাদের ইচ্ছা করলে আমাদের ব্যাচে কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো। তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য rifatacademy.com, গুগল ক্রোমে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও, আমার ওয়েবসাইট আসবে, তুমি যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন তুমি জাস্ট ক্লাস দেখে ইচ্ছা করলে কিন্তু আমাদের কাছে পড়তে পারো। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তবে আমি বলবো এই জিনিসটা ভাইয়া, তোমাদের জন্য গ্রামারের সিরিজ আনতেছি আমি, গ্রামারের সিরিজ অলরেডি উইথ ক্লোজ, তারপর হচ্ছে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্সের কিন্তু ক্লাস কিন্তু অলরেডি কিন্তু দিয়েছি। এবার কিন্তু আসবে তোমার প্রিপোজিশন আসবে, তারপর তোমার হচ্ছে সাফিক্স প্রিফিক্স বলো, অল এখানে যতগুলো গ্রামারের আইটেম আছে সবগুলো পাবা। এবং রাইটিং পার্টের উপর আমাদের আজকে গেল হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন, তারপর কিন্তু আমরা ধাপে ধাপে প্রত্যেকটা রাইটিং পার্ট, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উপর কিন্তু ক্লাস নিয়ে আসতেছি। সাথে দেখো রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল, এটার উপর কিন্তু চোখ রেখো। ওকে, তো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে। এবং আজকের ক্লাসটা ওয়াটার কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, এবং ডিসক্রিপশন বক্স চেক করো, সেখান থেকে পিডিএফটা তুমি কালেক্ট করে নাও, তোমার জন্য বেস্ট হবে। ওকে, তো আশা করছি বুঝছো। দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।